আছি রায়হানের বাড়িতে। এর আগেও কিন্তু একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি। আপনারা দেখছেন যে রায়হানের প্রধান আসামি আকবর গ্রেপ্তার হয়েছে এবং আকবর গ্রেপ্তারের খবর শুনে রায়হানের বাড়িতে কিন্তু শুভাকাঙ্ক্ষীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিটা মুহূর্তে মুহূর্তে শুভাকাঙ্ক্ষী আসছেন, রায়হানের মাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন এবং আশাবাদী দিয়ে যাচ্ছেন যে রায়হান হত্যার বিচার হবে। আমরা এখন কথা বলবো এখানে যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সাথে। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমার বাড়ি এখানে আমি সিলেটে পড়ালেখা করছি, সিলেট থাকি। এখন আমি আমার এইরাম আত্মীয়জনের দেখা, তো আমি অনলাইনেও দেখছি যে আজকে তাদের ধরা হয়েছে, আর বোর্ডের ধরা হয়েছে। আমি মেয়ে খুব খুশি হয়েছি, বিশেষ করে তো রায়হান ভাই আমার লাগে খুশি হয়েছে, কারণ আজকে একজন মার বুটকাল হয়েছে, কালকে তো আর কোনো হইতে পারে। তো খুব মন থেকে খুশি হয়েছে এবং আমি দেখা চাইছি যে চাষা সিরে দেখি আই, যদিও আমি ফার্স্ট টাইম আজকে আইছি, কিন্তু আমার খুব ভালো লাগে যে আমার সিলেটের মাটি তত বড় একটা ঘটনা হইলো, শাহজালাল রহমতুল্লাহর মাটি, ধর্মীয় আধ্যাত্মিক নগরী, অন্য অত বড় একটা ঘটনা হয়েছে, কালকে তো আরো বড় ঘটনা হইতে পারে। তো আমি মনে করি সর্বোচ্চ শাস্তি হইতো, ন্যায় বিচার হইতে আমরা সিলেটবাসী দেশবাসী হইতাম। আপনি তো জানেন যে এই রায়হান হত্যার প্রধান আসামি ধরার জন্য কিন্তু সিলেট উত্তাল ছিল, বিভিন্ন মানববন্ধন প্রতিবাদ সভা হয়েছে এবং এখন যেহেতু আকবরকে গ্রেপ্তার করা হচ্ছে, এই মুহূর্তে আপনি কি ফিল করছেন? আসলে আমি খুব ভালো ফিল করলাম, ও কারণে ফিল করলাম কারণ একজন মানুষ অন্যায়ভাবে যদি একজন মানুষ মানে হত্যা করা হয়েছে, এবং কালকে তো আমারই হইতে পারে, পরশুদিন আরো জন হইতে পারে। এখন যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয় তো এটা বাড়িয়ে চলবো। কারণ আমরা মনে করি যে একটা অন্যায় যদি বিচার হয় আরো 5 দিন পরে বা আরো 6 দিন পরে এরকম ঘটনা করতো না, মানুষও করতো না, তো ন্যায় বিচার প্রতিষ্ঠা তো হইতো। এবং আমি মনে করি যে আমি মনে করি যে দেশবাসী যে যারা ধরছে, আমি খুব গর্বিত এবং এরা লাগে দোয়া আশীর্বাদ আমার রইল। আমি তো খানাইঘাট বাড়ি, আমার শুনছি আমার খানাইঘাট বর্ডার সাইডে ধরা হয়েছে, আমি খুব খুশি হয়েছি এবং আমি দোয়া করি যে এর একটা সমস্ত শাস্তি হইব এবং সুস্থ বিচার হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে রায়হান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার শুনেই কিন্তু অনেক রায়হানের বাড়িতে আসছেন, অনেকেই রায়হানের পরিবারকে দেখতে আসছেন এবং আশার বাণী দিতে যাচ্ছেন যে রায়হানের বিচার হবে, এটা আশাও করছেন। আমরা এখন রায়হানের বাড়ি থেকে আরও একজন শুভাকাঙ্ক্ষী আছেন এখানে এবং আপনারা দেখছেন যে এদিকে আসতেছেন এবং আসা যাওয়া থাকবেই। আমরা আপনাদেরকে এখন এখান থেকে একদম ছোট শুনতে চাই। আপনি তো দক্ষিণ সুরমা থেকে আসছেন, আচ্ছা, এই মুহূর্তে আপনি কেন আসছেন? রায়হানের প্রধান আসামি গ্রেপ্তার শুনে আসলেন না এমনিতেই আসলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ভিউয়ার্স। আপনারা জানেন যে আমি গত শনিবারে ভাইও আমার লাইভ দিয়েছিলাম যে আমি আমার আন্টিরে দেখা দিয়েছি, আন্টি হওয়া বাদে আমার ছেলে হয়ে ডাকছেন, আমিও তাই মা হয়ে ডাকছি। বাট আমি আমার আলসাদ ইংলিশ একাডেমি লালাবাজার ঐতিহ্যবাহী আলসাদ ইংলিশ একাডেমি থাকি। আমি একটা মানববন্ধন ডাক দিয়েছিলাম 11ই নভেম্বর। বাট আগামী বুধবার জোহর নামাজ পড়ে লালাবাজার একটা বৃহত্তর লালাবাজারবাসী হলে আমি বিশ্ব রোড, আমি এর আগে এমসি কলেজে রোড করছি, এরপরে ফ্রান্স রোডটা নিয়েও আমি আমার আলসাদ ইংলিশ একাডেমির পক্ষ থেকে আমি এটা প্রতিবাদ জানাইছি। আমি ওই দিন কিন্তু আমি প্রতিজ্ঞা নিছি রায়হান ভাই প্রধান আসামিরে যত সময় ধরা হয়েছে তত সময় আমি বিশ্ব রোড হাইওয়ে রোড ব্লক রাখবো, এই প্রত্যাশা আমি দিয়া গেছিলাম। আর আমি একটা কাজও করলাম ইনশাল্লাহ। 2-3 দিন ধরে আমার এভরিডে দক্ষিণ সীমাবাসীর যত মাদ্রাসাগুলো আছে, যত স্কুল গুলা না প্রাইভেট কিছু স্কুল আছে, কিছু ইনস্টিটিউট আছে, ওগুলা আমি যোগাযোগ করলাম। যত হিফসাখানগুলো আছে কৌমি পূর্বাসও আমি ইসমাইলনগর পর্যন্ত আজকে গেছি, ইসমাইলনগর মাসান্ত গেছি, আমি দাওয়াত দিয়েছি। সবে আমার ইচ্ছার মাঝে আবার আহ্বান জানাইছেন টাইম আগামী বুধবারে 2টার সময় মানববন্ধন এবং হাইওয়ে রোড আপনারা জানেন চিটাগাং ঢাকা বিশ্ব রোড হলো আমরা লালাবাজার, আমরা বুকের উপরে গাড়ি চলে। আমরা এই রোড 5 মিনিট যদি ব্লক রাখি সারা বাংলাদেশের লোকের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর লাগে আমরা এই উদ্যোগ নিয়েছি, যেহেতু সিলেট বারবার আমরা আন্দোলন করছি, আন্দোলন করে আমরা একটা কোনো ফল পাইছি না। এর লাগে আমরা এলাকার দক্ষিণ সীমা লালাবাজার হাইওয়ে রোড আগামী বুধবারে ব্লকর আমরা মানববন্ধনে ডাক দিয়েছিলাম। এই মুহূর্তে আমি হঠাৎ করে জোহরের উপরে যে সময় আমি লাইভে দেখলাম যে আমার রায়হান ভাই প্রথম যে আসামি আকবর বুইয়ারি ধরা হয়েছে, আল্লাহ কাছে আমি শুক্রিয়া আদায় করছি। আমি শুক্রিয়া আদায় করি সাথে সাথে আমি আমার গাড়ি নিয়ে বার হয়েছি। আমি আমার গাড়ি নিয়ে শুধু আমার মারে দেখার লাগে, তাই মনটা দেখার লাগে আমি আঙ্কেলের লোকের ফোনে যোগাযোগ হয়েছে, রায়হান ভাই যে চাচা যে তাই যোগাযোগ করছেন আমার লোকে, তাই 2বার ফোন দিয়েছে, আমি আইতে আসি। আমার দুলাভাই যে মুন্না আপনার আত্মীয় তাইনও ইনশাল্লাহ এরা। তো আমি শুধু ওফটার লাগে, আপনি আমার প্রশ্ন দুটার লাগে আইছি, শুধু রায়হান ভাই আম্মানে দেখার লাগে। এখন যে আসামি ধরা হয়েছে এতে আপনি কতটুকু সন্তুষ্টি ফিল করছেন? আলহামদুলিল্লাহ, আমি নিজের প্রাউড ফিল মনে করি যে আমি গর্বিত এর লাগে যে আগামী বুধবারে আমি আন্দোলনের ডাক দিয়েছি। এটা অলরেডি আমার লালাবাজার দক্ষিণ সময় উত্তাল হয়ে গেছে, সবাই কিন্তু 71 ঘোষণা দিছে। এর আগে যে আমার ঘোষণার আগে যে এই আকবর বুইয়ার ধরা হয়েছে, আমি নিজে এতটুকু খুশি যে এখন আকবর বুইয়া শুধু দৌড়লে শেষ না,
এটা আমরা সর্বোচ্চ আমরা শাস্তির দাবি চাই। আমরা চাই যে সুস্থ দাবি, আমরা যে সুস্থ একটা বিচারক আর সর্বোচ্চ যে শাস্তি, আমরা শাস্তির দাবি করি। আমার মার বুক কান্তা জেলা খালি হয়েছে যে রায়হান ভাই তো আর ফিরে আইতা না। এখন রায়হান ভাই এই অপূরণতা আমরা আকবর ভুইয়ারে আমরা ফাঁসির মঞ্চ নিয়ে আনলে তো আমরা মনে খুশি রাখি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আসলে এখানে অনেক লোকজন আসছেন যাচ্ছেন, এদিকে আসছেন যাচ্ছেন এবং রায়হানের পরিবারকে সমবেদনা জানাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। আমরা সর্বশেষ যে কথাটি আমরা বলতে চাই, রায়হানের আম্মার সাথে আমরা এর আগের লাইভে কথা বলেছি এবং তিনি যে দাবিগুলো করেছেন সেই দাবিগুলো অবশ্যই আপনারা শুনেছেন এবং তিনি বলেছেন যে আমার সন্তানকে হত্যা করা হয়েছে 28 দিন পরে পাবলিক এই আসামিকে গ্রেপ্তার করে এই আসামিকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এটা কিন্তু তিনি দুঃখ প্রকাশ করেছেন। কেন পাবলিক ধরবে? সেটা পুলিশ প্রশাসনের লোক ধরলে হয়তো আরও কিছু শান্তি পেতাম বা সিলেটবাসী তথা সিলেটের মানুষ আরও আনন্দিত হতো, কিন্তু সেটা কিন্তু তারা করেন নাই। এখন পুলিশের যে দাবিগুলো, পুলিশের কাছে তারা এই যে রিমান্ড, আকবরের রিমান্ডটা তারা চাচ্ছেন যাতে র্যাবের মাধ্যমে রিমান্ডটা হয়, সেই দাবি। এবং আমরা আজকে রায়হানের বাসা থেকে যখনই শুনেছি যে আসামি ধরা পড়েছে তখনই কিন্তু আমরা এখানে আছি এবং এখানে আমরা দেখছি যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে মানুষ আসছেন, আসা যাওয়া করছেন। আশা করি আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ রাখুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ আমরা আপনাদের দিয়ে যাচ্ছি। সেগুলো উপভোগ করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।